এই সবজিটা কার কাছে কীরকম লাগে ভাই আমি জানি না, কিন্তু আমার কাছে অসম্ভব মজা লাগে। আর এই সবজিটা আমি যখন রান্না করি না, তখন আমি একটু ভাত বেশি খেয়ে ফেলি। তো চলুন কীভাবে রান্না করি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই চুলায় একটা এরকম কালো মার্কা কড়াই বসিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা বেশি, অনেকটা বেশি পরিমাণে সাদা তেল। এখন দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এটা দিয়ে ভালোভাবে ঝাঁকানাকা করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে একেবারে লাল লাল করে ভাজতে হবে। হয়ে গেল আমার এখানে পেস্টটা ভাজা একবার লাল লাল করে। এখনই দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু আদা রসুনের পেস্ট, এটা দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আপনারা একটু চাইলে বেশি পরিমাণে দিবেন, আর না চাইলে একটু কম পরিমাণে দিবেন, কারণ দুয়োটাই অ্যালার্জিযুক্ত। যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা এই খাবারটা অ্যাভয়েড করতে পারেন, আবার আমার মতো যারা প্রিয় এই খাবারগুলো তারা খেতে পারেন। তো চিংড়ি মাছটা দিয়ে এভাবে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো লবণ, এক এক করে সব গুঁড়ো মশলা এটার ভিতরে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে এখন দিয়ে দেবো হচ্ছে আপনার মরিচের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে ঝাঁকানাকা করে এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর ভিতরে দিয়ে দেবো সেই সবজিগুলো। আর এই যে সবজিটা দেখতেছেন, এই সবজিটা হচ্ছে মিষ্টি কুমড়া। আর এই মিষ্টি কুমড়াটা খেতে আমার কাছে অসম্ভব মজা লাগে। আর এভাবে ছোট ছোট চৌকো করে কেটে এটা আমি চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে থাকি। আবার মাঝে মাঝে এটাকে ভাজি করে খাই, আবার মাছের পাশে দিয়ে খাই। আমি জানি না কে কীরকমের পছন্দ করে, তো আমার কাছে এভাবেই পছন্দ। তো সবজিটা আমি ভালোভাবে ঝাঁকানাকা করে কষিয়ে নিলাম। এই দেখুন সবজিটা দেখতে কত সুন্দর হয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব। তো এই হলো আমার সবজি রান্না প্রায় হয়ে গেছে। তো দেখুন এটা আসলে আমার কাছে যে কতটা ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। অবশ্য আমি এটা খেলে আমার অ্যালার্জি হয়, তারপর আমি এটা খাই। আর মিষ্টি খাবারে যদি একটু মিষ্টি না হয় না ভাই, তাহলে এর স্বাদটাই আসে না। তো আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি সব সময় মিষ্টি কুমড়ার ভিতরে চিনি দিয়ে থাকি, কারণ এটা আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। এটা দেওয়ার পরে যে একটা সেন্ট আসে, আপনার নাকে গেলে আপনি বুঝতে পারবেন আসলে এই জিনিসটা কী, এটার স্বাদটা কেমন। একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। লাস্ট ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর আসছে রান্নার কালারটা, তরকারিটা। তো এইভাবে কে কে রান্না করে খান আমার মতো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে সবাই রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে খাবারটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।